আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এশার নামাজের পর ছোট বাক্যটি নবীজি শিখানো দোয়াটি নবীজি প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়ুন, দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে। আপনি কল্পনা করতে পারবেন না। দোয়া ও মনের আশা পূরণ হবে, গায়েবী সাহায্য ও সম্পদ পাবেন। আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা আসমান থেকে রিজিক নিয়ে আসবে, নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আর কষ্ট পেতে হবে না আপনাকে। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আপনার আমার অভাব অনটন দূর হবে। যদি আপনার অনেক শত্রু থাকে, শত্রুরা আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনার উপর জুলুম করে থাকে, তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন। ইনশাআল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না, আপনার উপর জুলুম করবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি কেউ মামলা করে থাকে তাহলে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সাহায্য করবেন। মামলা মোকদ্দমা থেকে আপনি মুক্তি পাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা করে কিন্তু কোনো কারণে যেতে পারতেছেন না, আমি আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন। তারপর আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না। আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে। আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে অজু অবস্থায় নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন মনোযোগ সহকারে প্রথমত শুনুন। শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি আমি বলে দেব? আমি কি তোমাকে জানিয়ে দেব? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলতেছে, আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ও আবু দাউদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট বড় সকলে পড়তে পারবেন, একেবারে সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে বলে দিন। তখন তিনি বলেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20,829 নম্বর হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই ও বোনেরা, শুনেন আরো একটি হাদিস। হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, ও আমার সাহাবী, তুমি শুনো, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, বেশি বেশি করে পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। জান্নাতের গুপ্তধন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4204, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 589।
তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, জান্নাতের গুপ্তধন কি? জান্নাতের গুপ্তধন হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো একটি হাদিস শরীফ শুনেন। কাইস ইবনু সাদ ইবনু ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে বললেন, আমাকে ইশারা করে বললেন। কি বললেন? শুনেন। ওই সাহাবী মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলো একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বলে দিন জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে। তখন নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। আরও একটি হাদিস শরীফ শুনুন। কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মুবারক দিয়ে ইশারা করে বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি কি তোমাকে জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানিয়ে দিন। তখন তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, হযরত আবু জুবাইর রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়্যাহু, লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। দলিল আবু দাউদ শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। সাগরের ফেনাসি পরিমাণ গুনাহ থাকলেও গুনাহ মাফ হয়। শুনেন হাদিসটি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ব্যক্তি পড়বে তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারসির মতো সমপরিমাণও হয়, তার চেয়েও বেশি হয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। আমার সাথে আরেকবার পড়ুন সেই প্রযুক্তপূর্ণ বাক্যটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ব্যস্তের পথে সুপ্রিয় দর্শক, এখন শুনুন কিভাবে আমলটি করবেন। মনোযোগ সহকারে শুনুন। এশার নামাজ আমরা যারা পুরুষ আছি, পুরুষ হলে জামাতের সাথে আদায় করে নেবেন এবং মহিলা হলে ঘরের মধ্যে আদায় করে নেবেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবেন ইনশাআল্লাহ। সহজ, শক্তিশালী ও পরীক্ষিত আমল। একজন আল্লাহর ওলি কসম করে বলেছেন, এই নিয়মে পড়লে ইনশাআল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, যা চাইবে তাই মহান আল্লাহ তাআলা তাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, তার সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মনে রাখবেন, শয়তান আপনাকে এই আমলটি করতে দেবে না, শয়তান ধোকায় পড়বেন না। যতই শয়তান অসুয়াশা দিয়ে কুমন্ত্রণা দিকে আপনি আমলটি করেই যাবেন। তো প্রিয় দর্শক, প্রথম কাজ হলো দৃঢ় বিশ্বাস রাখা, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমলটি করা, শয়তানের ধোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বত অন্তর রেখে
আমলটি করার চেষ্টা করা, তাহলে অবশ্যই আমলটি কবুল হবে। তো প্রিয় দর্শক, এশার নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। যদি তাও সম্ভব না হয় তাহলে তাহাজ্জুদ নামাজের সময় হলেও আমলটি করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রথমে উত্তম রূপে অজু করবেন। আমরা অনেকে অজু করার সময় তাড়াহুড়া করি। তাড়াহুড়া করবেন না, যেন একটি পশমও শুকনো না থাকে। এই দিকে অবশ্য খেয়াল রেখে ভালোভাবে উত্তম রূপে অজু করতে হবে। অজু করার পর পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে আমলটি করতে হবে। তারপর 100 বার দুরুদ শরীফ পড়বেন। যে দুরুদ শরীফ পড়তে পারেন সেটি পড়বেন। চাইলে এই ছোট্ট দুরুদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন, দুরুদ শরীফ না পড়লে দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয়। তো আপনি যদি চান আপনার দোয়া কবুল হোক, আমল কবুল হোক, তাহলে মহাব্বতের সাথে দুরুদ শরীফ পড়বেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, দুরুদ শরীফ পড়ার পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়বেন। আবার বলতেছি, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। তারপর সর্বশেষ একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আপনারা আশা করি সকলে বুঝতে পেরেছেন। তারপর শেষে আবারও 100 বার দুরুদ শরীফ পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন, তাজিমের সাথে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এইভাবে আমলটি করে তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আপনার মুনাজাত কবুল হবে, আপনার দোয়া কবুল হবে। যদি চাওয়ার মতো চাইতে পারেন, বিশ্বাস রেখে মনোযোগ সহকারে চাইতে পারেন, আল্লাহ তাআলা দরবারে কোনো জিনিসের অভাব নাই। অবশ্যই আপনার সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, যদি আপনি চান আপনার আমল কবুল হোক, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল খাদ্য খেতে হবে। হালাল খাদ্য খেতে হবে, হারাম বর্জন করতে হবে, তাহলেই আমল কবুল হবে ইনশাআল্লাহ। হারাম খেয়ে আপনি আমল করবেন, আমল কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার, মুনাজাত করার, সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।